তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে রেডমি 12 4G, রেডমি নোট 12 4G। তো এই ফোনটা যখন আমাদের কাছে প্রথমে আসে তখন ফোনটা রানিং ছিল, ওয়াটার ড্যামেজ ছিল, কিন্তু কাস্টমার আমাদের কাছে কিন্তু বলে না ফোনটা খোলা হয়েছে। এবার এই ফোনটা আমরা যখন প্রথমে খুলি ওয়াশ করার উদ্দেশ্যে, তো ওয়াশ করার উদ্দেশ্যে খোলার পরে ফোনটা কি হয়, টোটালে আলো কি হয়, অফ হয়ে যায় বা ব্লিঙ্কিং করে, ডিসপ্লে ব্লিঙ্কিং করে, আলো আসে না। তো এই সমস্যাটা আসলে আপনারা যারা এই ফোনগুলো খুলবেন অবশ্যই বলবেন যে পানি ঢোকা ফোন যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে হয় অবশ্যই রিস্ক আপনারা নিয়ে নেবেন। তো আমাদের তো হাতে ওরকম হয় না বা আমরা এগুলো রিকভারি করতে পারি, এই জন্য আমরা এগুলো অনেকে বলি না। আমি কি বলছিলাম যে ভাই প্রবলেম হবে, আমি এরকম বলি না। তো আপনারা এরকম বলে নেবেন। আর এটা যখন আমরা কাজ করি, কাজ করার পরে এটা ডিসপ্লে টোটালি ব্লিঙ্কিং করা শুরু করছে, ব্লু লাইট, ইয়া লাইট। এটা আমি ভিডিওতে আনতে পারি নাই, কাস্টমার ছিল। তো তারপরে আমরা এটা কি করলাম, এটার যখন আমরা বর্ণীয়তের স্ক্যামেটিক খুঁজলাম, তো বর্ণীয়তের কোথাও স্ক্যামেটিক নাই। রেডমি 12 নোট 12 4G কোনো স্ক্যামেটিক নাই, বিটম্যাপ নাই, কোনো কিছুই নাই। তো এটা কাস্টমার কেয়ারে 10,000 টাকা চাইছে ডিসপ্লের দাম, এই যে এই ফোনটা। তো আমরা এটা ডিসপ্লে প্রবলেম মনে করে ফেরত চাইলেও দিতে পারতাম। আমরাও প্রথমে একটা প্রাথমিক ওই ধারণা করছি, এবং কাস্টমার আমাদের বলছে ভাই আমি 10,000 টাকা এই ফোনের পিছনে খরচ করবো না, সেও নিয়ে গেছে এই ফোনটা, কিন্তু আমাদের সে প্রথমে বলেনি। যাই হোক, একটা পর্যায়ে পরে আমরা যখন এটা আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পরে আমাদের মনে হইলো যে আমাদের ডিসপ্লেটা ভালো আছে। দেখেন, এই আইডেন্টিফাইটা যদি আমি না করতাম তাহলে এই ফোনটার বিল এখন আমার কত করা আছে বলেন, আপনি বলেন। 5,500 টাকা আমার অলরেডি এখন বিল করা আছে উইদাউট ডিসপ্লে চেঞ্জ ছাড়া। তো আমি যদি এইটুক ফাইন্ড আউট না করতাম তাহলে হয়তো এই টাকাটা আমার পকেটে আসতো না। আমি যদি হাল ওখানে ছাড়ে দিতাম, তো হাল কখনো ছাড়া যাবে না। আর এই জায়গায় বসে আমি এটাই তাদের বলি, শিখাই। তো এটা আমি যখন বুঝলাম আমাদের ডিসপ্লেটা ভালো আছে, আমি ডিসপ্লের বেসটা ভালো করে চেক করলাম, নাকি নাজুল ভাই? জি, ডিসপ্লে বেস ভালো করে চেক করলাম, এই জায়গায় চেক করলাম। চেক করার পরে আমরা ডিসিশন নিলাম, আমরা ফোনটা কিন্তু উপরে থেকে বোঝা যাচ্ছিল না ওটার ড্যামেজ বা ওইরকম বড় ধরনের কোনো ইয়া। তো আমরা যখন এটা সব এর যত স্টিল উপরে যে টিনগুলো ছিল সব খুললাম, খোলার পরে এটার তো আমাদের বর্ণীয় নাই, বর্ণীয়তে সাপোর্ট নাই, কোনো জায়গায় কোনো সাপোর্ট নাই, তো কাজ তো আমাদের করতে হবে। আবার আমরা 70% ধারণা করতেছিলাম যে আমাদের ডিসপ্লেতে ফল্ট হইতে পারে, কিন্তু 30% ধারণা আবার আমি করতেছিলাম যে না, আমাদের ডিসপ্লে ভালো হইতে পারে, কারণ এই ধরনের সমস্যা ডিসপ্লে থেকেও আসে। তো মার্কেটে ডিসপ্লে নাই। তো এখন আমি এটা খোলার পরে, এটা আমি ফাইন্ড আউট করার পরে আমরা দেখতে পেলাম যে এটার আমাদের যে মাদারবোর্ডের যে লাইটিং বা গ্রাফিক্স যে সেকশন ছিল, সেই সেকশনে টোটালি পুড়ে গেছে ওই লাইট। এমন আইসিটা এমনভাবে পুড়ছে যে এটা রিকভারি করা কোনোভাবেই সম্ভব না। তো এর আইসি নাম্বার কি ছিল উপরে? কোনো নাম্বার ছিল না, কিছু ছিল না, নাম্বারলেস। তো দেখেন এই আইসি লাইটিং প্লাস গ্রাফিক্সের কাজ করে। তো এই আইসি আমি এই কিভাবে আর একটা ফোনের আইসি যদি পিন ঠিক থাকে কিভাবে মিলানো হয় এই বিষয়ে আমি আপনাদের শিখাইছি, বলছি কিনা? তো সেই সিস্টেমেই আমি এই ফোনের গ্রাফিক্স আইসি আরেকটা ফোনের থেকে খুলে আমি সেভাবে এটা কমপ্লিট করে ফোনটা আমি রেডি করছি, একদম লাইভ। এমন না যে পরে করছি বা এটা ইয়া করছি, তাদের সামনেই করছি। এবং আমাদের সেই সময় যখন রাতে কাজ করছি, কালকে রাতে আমি 4টা পর্যন্ত ছিলাম। তো যখন আমি কাজ করছি, আমার সাথে নাজমুল ভাই ছিল, মিরাজ ছিল, এবং আরও এক দোকানের এক টেকনিশিয়ান ভাই ছিল। তো সবাই ছিল। এখন আমরা ফোনটা ওপেন করি। আচ্ছা, ফোনটায় কিন্তু আমরা শর্টও পাইছিলাম, 3.4 এরকম একটা শর্টও শো করতেছিল, কিন্তু ফোনটা রানিং ছিল। এখন দেখেন আমাদের ফোনটা আমরা ডিসপ্লেতে লাগালাম, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কি হলো, ফোনটা ওপেন হয়ে গেল। তো টেকনিশিয়ান মানে হচ্ছে টেকনিক, আপনার সবসময় টেকনিক অ্যাপ্লাই করতে হবে সব কাজে। আর এই আইসি কোন আইসি কীভাবে কনভার্ট করতে হয়, কীভাবে করতে হবে, এগুলো আমি অবশ্যই শিখাইছি। তো যদি তাদের কোনো সমস্যা থাকে, আপনারা কি এই যে কনভার্ট করার সিস্টেমটা কি আপনার মিরাজ ভাই, আপনার কি সমস্যা আছে কোনো? হ্যাঁ, নাজমুল ভাই কি মনে হয় সমস্যা? যদি সমস্যা থাকে আমার তো জায়গায় ওপেন নাকি, আমি তো খোঁজায় আপনাদের জিজ্ঞাসা করি যেন আমার বদনাম না হয়। তো এই ফোনটা আমি লাইভ কাজ করলাম তাদের সামনে, বিলটাও হিউজ পরিমাণে। এই ধরনের কাজ না করলে আপনি কিভাবে উন্নতি করবেন? এই কাজে আপনার করতে হবে। আপনি তো
বাটন ফোন 65 আইসি রিভলিং করে আপনি বর্তমানে দোকান চালাতে পারবেন না, বা বেসিক নলেজ নিয়ে আপনি বর্তমান দোকান চালাতে পারবেন না। আপনার এইসব লেটেস্ট ফোনের কাজ করতে হবে। এবং নাজমুল ভাই বাটন ফোন ওপেন করছে কয়েকটা ফোন, ডেড ফোন বা ওকে ফোন রিভলিং করছে। তো সে খুশি, আমি বলছি খুশি হওয়ার কিছু নাই, সামনে বসে বলতেছি যে এসব ফোন চালায় আসলে বর্তমান টিকা সম্ভব না। তারপরে আজকের আবার একটা ফোন সে রেডি করলো, যেটা অ্যান্ড্রয়েড ফোন। সে ফোনের মাদারবোর্ডটা কই আমাদের, এটা বেশ বল ঘন এবং এই যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফোনটা এটাও রেডি করছে। দেখেন আমি মিরাজ রেডি অনেকগুলা, তার মধ্যে ছিল মিরাজ OnePlus A3s, তারপর আছে M01 স্যামসাং এর বেস্ট, তারপর অনেক বোর্ডও আমি প্র্যাকটিস করেছি। সব ফোন আমি মিরাজ রেডি উঠাই নিছি। এবার আমি নাজমুল ভাইকে ধরছি, নাজমুল ভাই একটু পিছনে আছে। মিরাজ রে আমরা 7 থেকে 8 দিনের মধ্যে ছেড়ে দেবো অল কমপ্লিট করে। তারপরে আমার এই দরজা তো সারা জীবন খোলা, আমার এই নিয়ে কোনো নাই। যার যখন মন চাবে আসবে থাকবে, যারা আমার স্টুডেন্ট তাদের জন্য আমার সব দিকটা আমার সাপোর্ট আছে। তো এই ফোনটাও আমাদের নাজমুল ভাই রেডি করলো এবং আমি এটা আপনাদের ওপেন করে দেখাই। তো এতেও আমার সে স্যাটিসফাইড করতে পারে নাই। আমি তারে দিয়ে যখন বড় ফোন কাজ করাবো, আমি ভিডিওতে বলে রাখলাম নাজমুল ভাইরে দিয়েও মিরাজে যতটুকু আমি দিছি নাজমুল ভাইরে আমি ততটুকু কাজ করাবো, করায় তার মাধ্যমে আমি বড় ফোনগুলো ওপেন করাই নেব। তো এই ফোনগুলোর বল কিন্তু অনেক ঘন। তারপরে তো এটা অফ আছে, এটার ভাইব্রেশন মোটরের দিকে থাকলে আমরা বুঝতে পারবো ফোনটা ওপেন হচ্ছে কিনা। তো আমি ফোনটা এখান থেকে ওপেন করি। পাওয়ার মিটার দেখেন, ফোন ওপেন, পাওয়ার মিটারে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ফোনটা কিন্তু রানিং। ঠিক আছে, তো বাটন ফোন ওপেন করলে কিছু কিছু জায়গায় 700-800-1000 টাকার মধ্যে মিষ্টি খাওয়ানো লাগে যদি 50টা পোলা বানা হয়। তো আমাদের এই জায়গায় তা না, যদি তারা ফোন রিপেয়ার করতে পারে প্রয়োজনে আমার কথা আছে আমি তাদের খাওয়াবো, কিন্তু কাজ করতে হবে, যা বলবো তাই করতে হবে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কেউ ট্রেনিংয়ের জন্য আগ্রহী হন, আপনি যে জায়গায় কাজ শিখছেন কিছুই আপনি পারেন না, কোনো কাজ পারেন না, আপনি আরেকটা রিস্ক নিতে পারেন, আপনার টাকা বিফলে যাবে না। আমার এখানে আপনি আসতে পারেন, আপনার সময় এবং টাকা এই দুইটা আবার আমি বলবো যে 10 গুণে আপনার কাছে ফিডব্যাক আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।